السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কাছে দূরের দেশ প্রবাসীরা আমাদেরকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আমরা এখন আজমেরীগঞ্জ থেকে মিঠামইন উপজেলার দিকে আমরা রওনা হয়েছি। আজমেরীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিধ্বস্ত হয়েছে এবং মিঠামইন উপজেলার অনেক গ্রাম অঞ্চল বিধ্বস্ত হয়েছে। তো আমরা গত কিছুদিন আগে ইনশাল্লাহ আমরা এসেছিলাম। আজকে আমরা আমাদের খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে বের হয়েছি একটা জটিকা সফরে। আমরা একটা তালিকা প্রণয়ন করছি এবং আমাদের খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 100 পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। পুনর্বাসন সহায়তা দেওয়া হবে যাদের ঘর বাড়ি একেবারেই ভেঙে গেছে। আমরা ইনশাল্লাহ নেটওয়ার্ক ভালো থাকলে আপনাদেরকে আমরা সরাসরি অন দ্য স্পট আমরা ওনাদের বাড়িঘরগুলো আমরা দেখাবো এবং আপনাদেরকে বলতে চাই, দেখেন চতুর্দিকে কী পরিমাণ পানি, প্রায় একটা মহাসাগরে রূপান্তরিত হয়েছে। দৃষ্টিসীমা ততটুকু পর্যন্ত এখনও অথই পানি। আমাদের কাছে মনে হচ্ছে আমরা যেন ছোট্ট একটি ডিঙি নৌকায় করে আমরা সাগর পাড়ি দিচ্ছি। দেখেন ওইদিকে মানুষের ঘর বাড়ি, পরিবেশ পরিস্থিতির কি অবস্থা। মহান আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন 2014 সন থেকে দারিদ্র, অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে সময়ে সময়ে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও তার কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তো দেশ বিদেশ থেকে আমাদেরকে অনেকে সহযোগিতা করেছেন। আমাদের ত্রাণ তহবিল আমরা করেছি, এখানের মধ্যে অনেকে সহযোগিতা করেছেন এবং আমাদের পুনর্বাসন সহায়তার যে আমরা একটা ব্যবস্থা করেছি সহায়তার জন্য, এখানে অনেকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয় জীবনের আমার দুইজন সঙ্গী, এখন তারা স্বামী স্ত্রী, কানাডা প্রবাসী জনাব বজরুল ইসলাম ও তার স্ত্রী নওরিন, তারা কানাডা প্রবাসী। ওনারা 1 লক্ষ করে 2 লক্ষ টাকা ওনারা পুনর্বাসন সহায়তা প্রদান করেছেন এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পানি একটু কমে গেলে, যেহেতু এইদিকে অথই পানি, তো আমরা ইনশাল্লাহ তালিকা প্রণয়নের কাজ আমরা চালু করেছি। ইনশাল্লাহ যদি পানি একটু কমে যায়, দেখেন পানি কিন্তু এইদিকে অনেক পানি, মানুষের বাড়িঘরগুলা এদিকে কিন্তু এখনও তলায় আছে। অনেক মানুষেরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বা বিভিন্ন দেখেন ওইদিকে মানুষের বাড়িঘরগুলো, এই মানুষগুলা কিন্তু বিভিন্ন স্কুলে বা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। পানি কবে নাগাদ কমবে মহান আল্লাহ পাকই ভালো জানেন। তো পানি যদি একটু কমে, তখন থেকে মানুষের যখন ঘর বাড়ি মেরামত কাজ শুরু করবে, তখন ইনশাল্লাহ আমরা এই কার্যক্রম শুরু করব। এখন আমরা তালিকা প্রণয়ন করছি।